আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জেটিসি লার্নিং একাডেমি। আজকে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এআইবি তে কোশ্চেন নং 7 এর সি একটি ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল একটি কোশ্চেন এসেছিল, যেটি সরাসরি ম্যাথ না, কিন্তু অঙ্কের ডেটা অ্যানালিসিস করে আপনাকে কিছু কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোশ্চেন 7 এর সিতে ডেটা দেওয়া আছে। মিস্টার এক্স অ্যান ইম্পোর্টার, একজন আমদানিকারক মিস্টার এক্স ওপেন অ্যান এলসি, একটা এলসি ওপেন করে, অ্যামাউন্টিং ডলারে হচ্ছে 8,90,810.50। এটা ডলারে, বাংলাদেশ টাকায় কোন দিলে আরো অনেক বড় একটা অ্যামাউন্ট। ফর ইম্পোর্ট অফ এডিবল অয়েল, অর্থাৎ তেল ক্রয়ের নিমিত্তে এই এলসিটা ওপেন করা হয় এই 8,90,810.50 ব্যাংক মেড পেমেন্ট অফ দ্য ফুল অ্যামাউন্ট, ব্যাংক কর্তৃক এই সম্পূর্ণ অ্যামাউন্ট পেমেন্ট দেওয়া হয় বেসড অন দ্য শিপিং ডকুমেন্টস এর উপর বেসিস করে। এন্ডোর্স দ্য সেম ইন ফেভার অফ দ্য ইম্পোর্টার ফর দ্য পারপাস অফ রিলিজিং দ্য গুডস, অর্থাৎ পণ্য ছাড়পত্রের নিমিত্তে যে এলসিটা খোলা হয় সে ব্যাংক কর্তৃক সেটা পেমেন্ট দেওয়া হয় সম্পূর্ণ টাকা। ইনস্টেড অফ দোজ ডকুমেন্ট a set of fabricated documents were submitted to the customs as the value of goods arrived. Under that LC was only 59,150, অর্থাৎ মূল এলসি খোলা হয়েছিল 8,90,810.50, এটা ডলারে। আর যখন কাস্টমসে থেকে যখন ছাড়পত্রের নিমিত্তে ডকুমেন্ট সাবমিট করা হয় সেখানে দেখানো হয় LC amount only ডলারে 59,150। However, যাই হোক, goods could not be released from custom থেকে পণ্য ছাড়পত্র দেওয়া হয়নি due to failure in quality inspection। এটা ইনস্পেকশনের ঘাটতিজনিত কারণে বা প্রপার ইনস্পেকশনের নিমিত্তে পণ্য ছাড় দেওয়া হয়নি। Meanwhile, ইতিমধ্যে a fabricated copy of bill of entry valuing ডলারে 8,90,810 was submitted to the bank evidence the proper release of the good। এখন ইতিমধ্যে a fabricated copy of bill entry valuing, যেখানে এটার ভ্যালু এন্ট্রি দেওয়া হয় ডলারে 8,90,810.50 was submitted to the bank evidencing the proper release of the good, যেটা ব্যাংকে জমা প্রদান করা হয় এই পণ্য ছাড়ের নিমিত্তে। From the above incident, what type of trade-based money laundering alert do you suspect? Explain. এটা আপনাকে অ্যানালাইসিস করে এখানে কি কি ঘটেছিল সেই বিষয়ে আপনাকে জবাব দিতে বলা হয়েছে। এখানে এলসি ওপেন করা থেকে পণ্য খালাস পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। স্টেপ 1 এ প্রকৃত এলসি অ্যামাউন্ট ছিল ডলারে 8,90,810.50 কিন্তু যখন কাস্টমস চেকিং দেয় সেখানে দেখেন স্টেপ 2 তে দেখানো হয়েছে সাবমিটেড টু দ্য ডকুমেন্ট as the value of goods arrived under that LC was only $59,150, অর্থাৎ এখানে আন্ডার ভ্যালুয়েশন করা হয়েছিল। মূল এলসি ছিল $8,90,810, কিন্তু কাস্টমসের কাছ থেকে যখন ছাড়পত্র নেওয়া হবে তখন সেখানে প্রদর্শন করা হয়েছিল ডলারে অনলি $59,150। এরপরে এখানে ডকুমেন্টগুলো ছিল এ সেট অফ ফেব্রিকেটেড ডকুমেন্ট ওয়ার সাবমিটেড, অর্থাৎ ডকুমেন্টগুলো ছিল ভুয়া। স্টেপ 4 এ ফেলিয়ার ইন কোয়ালিটি ইনস্পেকশন, এখানে সঠিকভাবে এই ডকুমেন্টগুলো ইনস্পেকশন, অর্থাৎ এখানে
ইন্সপেকশন করা হয়নি, অর্থাৎ সঠিকভাবে ডকুমেন্টগুলো ভালোভাবে ভেরিফাই বা জাজমেন্ট করা হয়নি। এখানে আমাদের অ্যান্সারে বলতে হবে, অর্থাৎ সলিউশনটা কি হবে, TBML, I mean trade based money laundering alerts and message that number A, inadequate assessment of trade customers, অর্থাৎ ইম্পোর্টারের ডকুমেন্ট এবং কেওয়াইসি যথাযথভাবে সম্পন্ন করা হয়নি বা এনহ্যান্স আর ডিউ ডিলিজেন্স পরিপালন করা হয়নি। নাম্বার বি, শিপিং ডকুমেন্টস নট ভেরিফাইড বাই অথরিটি, অর্থাৎ প্রপার অথরিটি দ্বারা শিপিং ডকুমেন্টস অর্থাৎ এলসির সকল ডকুমেন্টস যথাযথভাবে ভেরিফাই করা হয়নি। নাম্বার সি, বিল অফ এন্ট্রি নট ভেরিফাইড বাই দ্য ব্যাংক অর ব্যাংকিং অথরিটি। নাম্বার ডিতে বলা হয়েছে অ্যান্সার হবে, though large amount for transaction, adequate cautionary measures were not taken, more precautionary measures should be taken. যেহেতু এলসির পরিমাণ অনেক বড়, অর্থাৎ অনেক বড় ধরনের একটা ট্রানজাকশন, সেখানে অধিকতর সতর্কতা অবলম্বন করে ট্রানজাকশনটি করা উচিত ছিল। এখানে তাদের ঘাটতি ছিল বা ঘাটতি রয়েছে এবং কাস্টমসে আমাদের আন্ডার ভ্যালুয়েশন করা হয়েছে। এই হচ্ছে আমাদের সামারি। এই কথাগুলো আপনাদেরকে সলিউশনে লিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।